জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুর জেলা কার্যালয় থেকে যৌথ অভিযানটি পরিচালিত হয়েছে। আজকে আমরা এখানে রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য একটু স্বস্তি দেওয়া যায়, নিরাপদ পণ্যটা খাদ্যটা তারা পায়, পাশাপাশি যৌক্তিক মূল্যে পায়, সেই বিষয়টি আমাদের দেখার ছিল। সেখানে আমরা প্রথমে একটি তরমুজের দোকানে আমরা দেখলাম যে তার মূল্য তালিকা ছিল না এবং তাদের একটু দাম বেশি নিচ্ছিল। পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে কোথাও কোথাও পরীক্ষা নিরীক্ষা করে জীবাণু পাওয়া যাচ্ছিল, যার জন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে 5টি প্রতিষ্ঠানে 20,500 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং রমজান মাস ব্যাপী আমরা এই তদারকি চালাবো। আমাদের রমজান উপলক্ষে প্রতিনিয়তই মনিটরিং কার্যক্রম এবং অভিযান চলছে। আমরা সমন্বিতভাবেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর বিভাগীয় এবং জেলা কার্যালয় আমরা সম্মিলিতভাবে বের হচ্ছি। বেসিক্যালি রমজানের যে খাবারগুলো সেগুলোকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি, যেহেতু রমজান মাস সারাদিন মানুষ না খেয়ে থাকার পর দেখা যাচ্ছে আমরা যে নিরাপদ খাবারটা যেন মানুষ পায় সেই লক্ষ্যেই আমরা কিন্তু ইফতার বাজারগুলো পরিদর্শন করতেছি এবং চেষ্টা করতেছি যে জীবাণু মুক্ত খাবার এবং খাবারটা যেন ঢাকনা দেওয়া হয়, খাবারটা যেন যে মোড়কগুলো ব্যবহার করা হচ্ছে সেই মোড়কগুলো যেন নিরাপদ হয়। বিশেষ করে আমরা সাদা মোড়ক ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করতেছি, বিশেষ করে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা সাদা কাপড় অথবা সাদা কাগজ, যেন খবরের কাগজ যেন পরিহার করে এবং যে খাবারগুলো রাখা হচ্ছে ফ্রিজে, বিশেষ করে সেখানে যেন রান্না করা খাবার এবং কাঁচা খাবারগুলোকে আলাদা রাখা হয় এবং প্রত্যেকটা খাবারই যেন কন্টেনারে রাখা হয় এবং লেবেলিং অবশ্যই যেন রাখা হয়, কবে খাবারটা রাখা হচ্ছে এবং কি খাবার রাখা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবহিত করতেছি এবং আমাদের বিভিন্ন খাদ্য পরীক্ষা করা হচ্ছে। ইনস্ট্যান্ট আমাদের একটা ল্যাবরেটরি আছে, আমরা ল্যাবরেটরিটার সাথে নিয়ে আসছি, আমরা ওই টেস্টগুলো করতেছি। টেস্টের মাধ্যমে আমরা ফলাফলের ভিত্তিতেও একটা করে সতর্কীকরণ নির্দেশনা এবং একটু হালকা আমরা কিছু পরিমাণ জরিমানাও করতেছি, তাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করতেছি। এছাড়াও বেসিক্যালি আরও কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে রান্নার রুমেই হলো বেসিক্যালি হচ্ছে প্রসাবখানা বা টয়লেট, আমরা এটাকে নিরুৎসাহিত করতেছি। এটা বন্ধ করার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি।